সন্দেশখালীতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় 4 বিজেপি কর্মী গ্রেফতার। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে শাসক বিধায়কের সামনেই গতকালই তৃণমূলের নেতা কর্মীদের মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সন্দেশখালী থানায় গতকালই ঘেরাও করেছিল বিজেপি। তারপর বাড়ি থেকে বের করে এনে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠি পেটা করা হয়। সে ঘটনায় গ্রেপ্তার করা হয় 4 জনকে। রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মীর গ্রেপ্তারির বিরুদ্ধে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি বাড়িতে চড়াও হন বিজেপির মহিলা কর্মীরা। ওই বাড়িতে সেই সময় বৈঠক করছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার বিধায়ক। সেখানে কার্যত পণবন্দি করে রাখা হয় তাদের। এরপর ওই বাড়ি থেকে তাতান গায়েন নামে স্থানীয় তৃণমূল নেতাকে টেনে বের করে আনেন বিজেপির মহিলা কর্মীরা। তাকে মাটিতে ফেলে লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। দিলীপের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি ছিল অন্যায়ভাবে তাদের ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেওয়া হচ্ছে। ওই বাড়ি থেকে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং র্যাব নামাতে হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেই তদন্ত শুরু হয়। রাতভর তল্লাশি চালিয়ে 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে একজন মহিলাও। সোমবার তাদের বসিরহাট আদালতে তোলা হয়েছে। হামলার ঘটনায় গতকালই মূলত সংবাদ মাধ্যমে মুখ খোলেন তাতান। তিনি জানান, বিজেপি আশ্রিত লোকজন, বিজেপি কর্মীরা এই সমস্ত কাজ করছে। আমি দিলীপের সঙ্গে ঘুরতাম, তৃণমূলের প্রচার করতাম, তাই আমার উপরও হামলা করা হয়েছে। দিলীপ জানায় যে ভাইরাল ভিডিও নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে, তাতে বিজেপির মণ্ডল সভাপতি মুখ খুলেছেন। টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন তিনি, তাই তাকে জিজ্ঞেস করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা সন্দেশখালীতে।